সহজে ধনী হওয়া যায় কিভাবে এটা শিখাবেন, তো অনেক ছাত্রছাত্রী পাবেন, কারণ এখন তো সবাই চায় ধনী হবে। রাইট। এ ব্যাপারে ওয়ারেন বাফেট কি বলেছে জানো? উফ, জানি এসব ওয়ারেন বাফেটকে আমি ধুয়ে গুলে খেয়ে ফেলছি। মিলন হবে কতদিনে আমার মনে। এই যে বালিকা, বালিকা এখানে আসো। হ্যাঁ, আসো। শোনো, মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে তা করে ফেলাই ভালো। এভাবে উকি ঝুঁকি দেয়া ঠিক না, এটা ভদ্রতা নয়। থামেন, মানে আপনি কে আমাকে ভদ্রতা শেখানোর? ইনফ্যাক্ট আমি তো উকি ঝুঁকিতেই নেই, আপনি আমাকে ডাকলেন মানে? আরে ভদ্রতা কি শুধু বাবা মা এবং শিক্ষক শিক্ষিকারে দেবেন? না, ভদ্রতা সবাই শেখাতে পারে। তোমার ওয়েল উইশার, তোমার আত্মীয় স্বজন, এই প্রকৃতি, তোমার শুভাকাঙ্ক্ষী, সবাই। শুভাকাঙ্ক্ষী? মানে আপনাকে আমি চিনি, কোনোদিন দেখছি, আপনার সঙ্গে আমার পরিচয় আছে? আপনি কোথাকার শুভাকাঙ্ক্ষী? না, আপনি মোট কথা আমাকে ডাকলেন, আপনার কথা বলার ইচ্ছা হলো, আপনি ডাকলেন, ডেকে আমাকে ভদ্রতা শেখাচ্ছেন। আপনি নিজেও একটা অভদ্রতামি করেছেন। হ্যাঁ, মানে না, ঠিক আছে, আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনাকে তো আমি এই বাসায় কোনোদিন দেখিনি, না আপনি কে? আমাকে দেখবার কথাও না, আমি রিসেন্টলি এই বাড়িতে এসেছি। আপনার পরিচয়? আমি ওমর খৈয়াম। ওমর খৈয়াম? মানে সে তো কবেই মারা গেছে। জন্ম 1048, মৃত্যু হচ্ছে 1131। 2024 সালে আপনি বলতেছেন আপনি ওমর খৈয়াম? হোয়াট এ ফান! এটা মোটেও ফান নয়। আমার বাবা ওমর খৈয়ামের ভক্ত ছিলেন, তাই উনি শখ করে আমার নাম রেখেছেন ওমর খৈয়াম। আচ্ছা, আপনার নাম যেহেতু ওমর খৈয়াম, আপনি নিশ্চয়ই কবিতা লিখেন, তাই না? কবিতা? না, আমি কবিতা লিখি না। ও, কিন্তু আমি কবিতা লিখি। দেখেন, আপনি ওমর খৈয়াম, কিন্তু আপনি কবিতা লেখেন না। আমি সুইটি, আমি কবিতা লিখি, শুনবেন? তাই? কবিতা? হ্যাঁ, শুনি। ভাই ওমর খৈয়াম। বাহ 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 বাহ। ভাই ওমর খৈয়াম। বাহ 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 বাহ। আর শেষ তো করতে দেন। এরশাদ, এরশাদ। ভাই ওমর খৈয়াম, রোদে দিয়েন না আপনার পচা আচারের বয়াম। হোয়াট? এটা কবিতা? এটা তো একটা বড় তো ছড়া হতে পারে, আর ছড়া হলেও অতীব নিম্নমানের একটা ছড়া। খুব লাগছে, তাই না? লাগবে না? কোথায় ওমর খৈয়াম আর কোথায় পচা আমের বয়াম? ছি ছি ছি। শোনো শোনো, আমি কিন্তু তোমার বয়সে বড়, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। ও আচ্ছা, আর আপনি কি করলেন? আপনি একটা অচেনা সুন্দর মেয়েকে ডাকলেন, গায়ে পড়ে কথা বললেন, যেটা একেবারে অনুচিত কাজ। আমি ঠিক বলছি কি না বলি নাই? না, হ্যাঁ তা ঠিক। সো বলা যেতেই পারে আপনি অন্যায় করেছেন, আর এটা ইপটিজিং এরও শামিল। মানে কি? মানে তুমি কি বলছো তুমি এটা? হ্যাঁ, তুমি তিলকে তাল করার চেষ্টা করছো। তুমি সাধারণ একটা দাবিকে এভাবে অন্যায়ভাবে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছো। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু ডাকলেন, আপনার সাথে কথা বলাই যায়। আমার নাম তো আগেই বলেছি, আর আমার ভালো নাম হচ্ছে। না না, ভালো নাম বলার কোনো দরকার নেই, আমারও কোনো ডাকনাম নেই। তা তুমি কি করো? নাথিং। আপনি? ও ভেরি গুড, ভেরি গুড। আমিও নাথিং। অবশ্য হ্যাঁ, ইদানিং আমি সহজে কিভাবে বিত্তবান হওয়া যায় এই বিষয়ে একটা কোচিং সেন্টার খোলার প্ল্যান করছি। কিন্তু মুশকিলটা কি জানো, আমি না কোনো খালি জায়গাই পাচ্ছি না। করে ফেলুন। সহজে ধনী হওয়া যায় কিভাবে এটা শিখাবেন, তো অনেক ছাত্রছাত্রী পাবেন, কারণ এখন তো সবাই চায় ধনী হবে।
রাইট। এ ব্যাপারে ওয়ারেন বাফেট কি বলেছে জানো? উফ, জানি জানি, এসব ওয়ারেন বাফেটকে আমি ধুয়ে গুলে খেয়ে ফেলছি। তাই নাকি? জি, বাট মানি না। মানো না কেন? কারণ আমি তো কিছুই করব না, আমি একটা ধনী ছেলেকে বিয়ে করব, তারপর আরামে দিন কাটাবো। টিপিক্যাল মেয়ের আর কি চাচায়। না না না, এটা এটা মোটেও ঠিক না। প্রত্যেকটা লোকের, হ্যাঁ মানে প্রত্যেকটা লোকের নিজস্ব একটা জায়গা, নিজস্ব একটা স্পেস তৈরি করা খুব জরুরি। আচ্ছা, তা আপনার মধ্যে আলাদা কি আছে? আমার মধ্যে আমার মধ্যেও আসলে কিছু নেই। আমার মধ্যেও কিছু নেই। আচ্ছা থাকেন, তাহলে আমি যাই। চলে যাবে? জি, আর আমি তো একটা সুন্দর ছড়া বলে দিলাম, আপনি সেটা বসে বসে ভাবেন। ওয়াও ওয়াও, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং গার্ল। কি সুন্দর ছড়া বলে গেল। হ্যাঁ, ভাই অমর খয়াম রোদ, না না রোদে দাও, সেকেন্ড লাইনটা ঠিক পছন্দ না। সেকেন্ড লাইনটা ভাই অমর খয়াম রোদে, না